বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবেন এবং একটি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ। বাংলাদেশে গুম হয়েছিল, খুন হচ্ছিল, নির্যাতন হয়েছিল, হামলা হয়েছিল, মামলা হয়েছিল, তার বয়ে বাংলাদেশের মানুষ ইফতার পর্যন্ত করতে পারে নাই। কলকলি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইফতার মাহফিলের আজকে দীর্ঘদিন পরে এই ঐতিহাসিক ইফতার মাহফিল, আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। প্রথমেই, আপনার কি দীর্ঘ এক যুগের সময় বেশি সময় এই রকম কোন ইফতার মাহফিলে গিয়েছেন? এই কলকলি ইউনিয়নে বা জগন্নাথপুর উপজেলার মধ্যে এই রকম কোন ইফতার মাহফিল বিগত 16-17 বছর কোথাও হয়েছে? কেন হয় নাই? কারণ বাংলাদেশ মাফিয়াদের দখলে ছিল। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারান্তরীণ করে রাখা হয়েছিল। বাংলাদেশে গুম হয়েছিল, খুন হচ্ছিল, নির্যাতন হয়েছিল, হামলা হয়েছিল, মামলা হয়েছিল, তার বয়ে বাংলাদেশের মানুষ ইফতার পর্যন্ত করতে পারে নাই। আজকে বাংলাদেশের ন্যায় জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ এবং এই কলকলি ইউনিয়নের মানুষ শান্তিতে ইফতার করতে পারতেছে, এটাই আজকে প্রমাণ ঐতিহাসিক ইফতার। কারণ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, মা বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে এই মাফিয়ার পতন হওয়ার কারণে আজকে এই ঐতিহাসিক ইফতার মাহফিল। আজকে এই ইফতার মাহফিলে ইফতার সামনে নিয়ে আমি অনুরোধ করব, দোয়া করবেন। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। উনার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা পেয়েছিলাম। আপনারা দোয়া করবেন ইফতার সামনে নিয়ে, যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই বয়সেও এই ফ্যাসিস্ট জালিমের সাথে যুদ্ধ করে এই ফ্যাসিমের পতন ঘটিয়েছেন মা বেগম খালেদা জিয়ার জন্য ইফতার সামনে নিয়ে দুহাত ভরে দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন মা বেগম খালেদা জিয়াকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মধ্যে নিয়ে আসেন। আপনারা দোয়া করবেন বাংলাদেশের তৃণমূলের নেতা, তৃণমূলের অহংকার, বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান সুস্থভাবে তাড়াতাড়ি বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবেন এবং একটি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী হবেন দেশনায়ক তারেক রহমান ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে দুয়ার সময় ইফতার সামনে নিয়ে আপনাদেরকে এই ইফতার সামনে নিয়ে একটি কথা বলতে চাই। বিশ্বাস করবেন, বাংলাদেশের জন্ম হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এই যে নিয়ামত হিসাবে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্টের জন্ম হয়েছিল। শহীদ প্রেসিডেন্টের জন্ম না হলে আজকেও বাংলাদেশের স্বাধীনতা পাতা পেতাম কিনা সন্দেহ ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি মা বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি ফ্যাসিস্টের পতন হয়েছে, গণতন্ত্র মুক্তি পাবে। বন্ধুরা আমার, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে ইফতার মাহফিলে হাজার হাজার ইফতার মুসল্লিদেরকে নিয়ে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন, আবার বলেন কিছু আগে দিবেন পরে দিবেন, আজকে আবার বলতেছেন সংস্কার যত তাড়াতাড়ি করা যায় তাহলে ডিসেম্বরে দিবেন, নালে পিছাবেন।
আপনাদেরকে বলতে চাই, সংস্কারের সাথে, আপনারা জানেন সংস্কার নামের সাথে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো পরিচয় ছিল না। সংস্কার করতে হবে, এটা আপনার আমার নেতা দেশনায়ক তারেক রহমান আরো 3-4 বছর আগে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে বলেছিলেন কিনা? আজকে সংস্কার বলেন, সংস্কার যা করার দরকার করবে, কিন্তু দেশনায়ক তারেক রহমান বলেছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য, ডিসেম্বরে যদি নির্বাচন দিতে হবে এবং ইতিমধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে। যত তাড়াতাড়ি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তখন বিদেশিরা বাংলাদেশের সাথে বিজনেসে এগিয়ে আসবে। অনেক সমস্যা, অনেক ষড়যন্ত্র চলতেছে, এখনো এই মাফিয়া খুনি হাসিনার দূষণরা বাংলাদেশে এখনো বিভিন্নভাবে লুকিয়ে আছে। এটার মোকাবেলা করতে হবে। আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। আজকে ইফতার সামনে বক্তব্য দিব না, অনেক বক্তব্য আছে। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি, আজকে লন্ডন থেকে এসে এই ইফতারে হাজির হয়েছি। দীর্ঘদিন পরে এই ইফতারে হাজির হয়ে আপনাদের সাথে ইফতার করতে পারছি। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি, এবং আজকের ইফতার যেন এবং ইফতারের দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে বলতেছি, বাংলাদেশের প্রাণ দেশনায়ক তারেক রহমান খুব কম সময়ের মধ্যে বীরের বেশে বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। বীরের বেশে দেশনায়ক তারেক রহমান কম সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন। এবং রোজার পরে আমরা বিভিন্ন সময়ে, অন্য কোনো সময়ে মিটিং করব, বক্তৃতা করব, আপনাদের সাথে কথা বলবো। ইফতার সামনে নিয়ে আর আপনাদের সময় নষ্ট করব না। সবাইকে ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, স্পেশালি আজকে যারা হোস্ট তাদেরকে ধন্যবাদ। এইরকম একটি ঐতিহাসিক ইফতার মাহফিল আয়োজন করার জন্য কলকলি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলার নেতৃবৃন্দ, জেলা থেকে অনেক নেতৃবৃন্দ, সিলেট থেকে জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা এসেছেন, সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপসীন দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।